গত বছর লাস্ট কোয়ার্টারে ওপ্পো তাদের রেনো সিরিজের রেনো 13, রেনো 13 প্রো এবং রেনো 13 5G নামক তিনটি ডিভাইস লঞ্চ করেছে। এরই ধারাবাহিকতাতে চায়নার বাজারে জানুয়ারি মাসের 4 তারিখে লঞ্চ করে দিল ওপ্পো রেনো 13F, যেটা মিড সেগমেন্টের একটি ফোন এবং এই ফোনটি বাংলাদেশের বাজারে আসলে 30 থেকে 35 হাজার টাকার মধ্যেই পাওয়া যাবে। চলুন এই ফোনটির স্পেসিফিকেশন হিসেবে কী থাকছে জেনে নেওয়া যাক। ফোনটিতে বডি ডাইমেনশন হিসেবে থাকবে 7.8 মিলিমিটারের থিকনেস এবং ওয়েট ডিস্ট্রিবিউশন হিসেবে থাকবে 192 গ্রাম ওজন। ফোনটিতে আকর্ষণীয় এবং সেফটি ফিচার্স হিসেবে থাকবে IP68 এবং IP69 এর ডাস্ট অ্যান্ড ওয়াটার রেজিস্ট্যান্স সাপোর্ট, যা আপনি 2 মিটার পানির নিচে ফোনটিকে 30 মিনিট অবধি চুবিয়ে রাখতে পারবেন। ফোনটির ডিসপ্লে টাইপ হিসেবে থাকবে অ্যামোলেড ডিসপ্লে, যা কিনা 120 হার্টজের রিফ্রেশ রেটের। ফোনটির ডিসপ্লে ভিজিবিলিটি নিয়ে আপনাকে একেবারেই টেনশন পোহাতে হবে না, কেননা এটাতে পিক ব্রাইটনেস হিসেবে থাকবে 2100 নিটসের পিক ব্রাইটনেস। ডিসপ্লেটির সাইজ হচ্ছে 6.67 ইঞ্চেস, যার স্ক্রিন টু বডি রেশিও 88.2%। ফোনটিতে অপারেটিং সিস্টেম হিসেবে থাকবে লেটেস্ট অ্যান্ড্রয়েড 15 বেসড অন ColorOS 15। চিপসেট হিসেবে ফোনটিতে রয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগনের 6 Gen 1, যেটা 4 ন্যানোমিটার ফেব্রিকেশনে বিল্ড করা একটি চিপসেট। মোটামুটি লেভেলের গেমিং, মাল্টিটাস্কিং এবং ডে টু ডে লাইফের সকল টাস্কই বেশ ভালোভাবেই হ্যান্ডেল করতে পারবে এই চিপসেটটি, এবং যেহেতু স্ন্যাপড্রাগনের চিপসেট সেক্ষেত্রে লং টার্মে বেশ ভালো পারফর্ম করবে। ডিভাইসটিতে ক্যামেরা হিসেবে রয়েছে ট্রিপল ক্যামেরা সেটআপ, যা বেশ কাজীয় একটা সেটআপ, কারণ ফোনটিতে প্রাইমারি ক্যামেরা হিসেবে থাকছে 50 মেগাপিক্সেলের একটি f1.8 অ্যাপারচারের OIS সমৃদ্ধ ক্যামেরা, অর্থাৎ ফোনটিতে অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশনের সুযোগ থাকছে। আর এর বেনিফিটে আপনি যখন ছবি উঠাবেন বা ভিডিও করবেন, শেক ফ্রি একটা ভিডিও বা পিকচার আপনি কিন্তু পাবেন। এবং থাকবে 8 মেগাপিক্সেলের একটি আল্ট্রা ওয়াইড সেন্সর, যেটা 112 ডিগ্রিতে ফিল্ড অফ ভিউয়ে পিকচার ক্যাপচার করতে পারবে। এবং থাকবে 2 মেগাপিক্সেলের একটি ম্যাক্রো সেন্সর। ফোনটি সর্বোচ্চ 4K 30fps, 1080p 60/30 এবং 120fps এ ভিডিও রেকর্ড করতে পারবে। ফোনটির সেলফি ক্যামেরা হিসেবে রয়েছে 32 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা, যার অ্যাপারচার ভ্যালু f2.4। দুঃখের বিষয়, ফোনটির সেলফি ক্যামেরা দিয়ে ভিডিও রেকর্ডিং এর ক্ষেত্রে থাকছে না কোনো 4K বা 2K এর সুবিধা। ফোনটির সেলফি ক্যামেরা দিয়ে সর্বোচ্চ 1080p 30fps এ ভিডিও রেকর্ড করা যাবে। লাউড স্পিকার হিসেবে থাকবে ডুয়েল স্টেরিও স্পিকার। দুঃখের ব্যাপার আরও একটা, এটাতে থাকছে না কোনো 3.5mm জ্যাক। ফিঙ্গারপ্রিন্ট সেন্সর হিসেবে থাকবে আন্ডার ডিসপ্লে অপটিক্যাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, যা বেশ ফাস্ট অ্যান্ড অ্যাকুরেট হবে বলে আশা করা যায়। ফোনটিতে ব্যাটারি হিসেবে থাকবে 5800 মিলিঅ্যাম্পিয়ারের একটি লং লাস্টিং ব্যাটারি, এবং এই বড়সড় ব্যাটারিটাকে যাতে দ্রুত চার্জ করা যায় তার জন্য রয়েছে 45 ওয়াটের একটি ফাস্ট চার্জার। ফোনটি বাজারে তিনটি কালার ভেরিয়েন্টে অ্যাভেলেবেল হয়েছে: গ্রাফাইট গ্রে, ফিল্ম পার্পল এবং লুমিনাস ব্লু কালার। এর মধ্যে কোন কালারটি আপনার সবচেয়ে বেশি ভালো লেগেছে চাইলে কমেন্টে জানাতে পারেন। এর পাশাপাশি বাংলাদেশে আসলে কে নেওয়ার প্রতি আগ্রহী তারাও চাইলে আপনার কমেন্টটি ড্রপ করতে পারেন।